এটা ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। দান আমি জল ঢোড়াও নই, বেলে পোড়াও নই, আমি একটা কোবরা গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে পোড়াও নই, আমি জাত গোখরো। এক ছবলে ছবি। দেখলেন তো ভিডিওটা, চলুন আরো একটা ভিডিও দেখে আসি। আগে ছিল কেউটে, এখন হচ্ছে গোখরো। শুধু গোখরো না, চন্দ্রবোড়াও হতে পারি। এই চন্দ্রবোড়াকেই রাসেল ভাইপার বলা হয়। আর বেশ কিছুদিন থেকে আপনারা তো সবাই জানেন, এই ইন্টারনেট উত্তাল করে দিয়েছে এই রাসেল ভাইপার। ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমগো মৃত্যুর হারারও বাইরে গেছে। বাংলাদেশের 1.5 বছরের বাচ্চাও আমাকে চিনে। আসলে বাংলাদেশে কিছু জায়গায় এই রাসেল ভাইপার দেখা গিয়েছে এবং যাতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, একটা আতঙ্ক বিরাজ করছে মানুষদের মধ্যে। তো এই চন্দ্রবোড়া যদি মানুষকে কাটে তাহলে সেই মানুষের কি হবে? এই চন্দ্রবোড়াকে কি পৃথিবীর দ্বিতীয় ভয়ঙ্করতম সাপ বলা হয়, নাকি তার চাইতেও ভয়ঙ্করতম সাপ রয়েছে? হ্যাঁ, তার চাইতেও কিন্তু ভয়ঙ্করতম সাপ রয়েছে। এমন একটি সাপের নাম আপনাদেরকে বলবো, যে সাপটা যদি একটা মানুষকে কামড়ায় তাহলে 100টা মানুষকে কিন্তু তার সেই বিষ দিয়ে মেরে ফেলা যাবে। তাছাড়াও আরো একটি সাপের নাম বলবো, যার কামড়ে মানুষ 15 মিনিটের মধ্যে মরে যেতে পারে। আজকে আমরা বিশ্বের ভয়ঙ্করতম 7টা সাপ সম্বন্ধে জানবো। তো এই রাসেল ভাইপারই বা কত নম্বরে রয়েছে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন, গত কিছুদিন থেকে ইন্টারনেট দুনিয়া কিন্তু উত্তাল এই সাপ আতঙ্কে। বাংলাদেশের ফরিদপুরের এক রাজনীতিবিদ তো 50,000 টাকা পর্যন্ত ঘোষণা করেছে কেউ যদি এই রাসেল ভাইপারকে ধরতে পারে বা এই রাসেল ভাইপারকে মেরে নিয়ে আসে তাহলে। আমাদের এই কোতোয়ালিতে যদি কেউ মারতে পারে, একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেব। তো এই রাসেল ভাইপার হঠাৎ করে কি করে এত উপদ্রব সৃষ্টি হলো, চলুন আমরা জেনে নিই। এই রাসেল ভাইপার কিন্তু গত 2 দশক থেকে এই পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তারা উত্থান হলো। তো বিশেষজ্ঞরা বলছে হঠাৎ করেই নদী তীরবর্তী এলাকাতেই মূলত এই সাপের উপদ্রবটা বেড়েছে। তবে বাংলাদেশের সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছে এই রাসেল ভাইপারের কামড়ে একটা মানুষের 72 ঘন্টা পর্যন্ত মৃত্যু হবে না, এবং এমনকি এই রিপোর্টে দেখা গেছে যে একটা মানুষের কিন্তু 15 দিন পর্যন্ত কিছু হয়নি, সে বেঁচে ছিল। তাই এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ সরকারের রিপোর্ট অনুযায়ী 2023 সালে মোট 4.5 লক্ষ মানুষকে সাপে কামড়িয়েছিল, তার মধ্যে 7,500 মানুষ মারা গেছে। এই এত সংখ্যক মানুষ যে সাপে কামড়ালো এবং মারা যাওয়ার মধ্যে রাসেল ভাইপার কিন্তু খুবই কম সংখ্যক। কেউটে এবং গোখরো সাপের কামড়েই অধিকাংশ মানুষ মারা গেছে। তবে এই বিষধর সাপদের ইতিহাস জানতে গিয়ে আমরা মার্কিন গবেষণাকারী সংস্থা লাইফ সায়েন্সের রিপোর্টে দেখতে পাচ্ছি এই বিষধর সাপদের শরীরে বিষ কিন্তু আনুমানিক 6 কোটি বছর আগে বিবর্তনের এক পর্যায়ে এসে শরীরে জমা হয় এবং তারপর থেকে এই বিষধর সাপের উৎপত্তি। তো এই বিজ্ঞান বিষয়ক গবেষণাকারী সংস্থা লাইফ সায়েন্স বলছে পৃথিবীতে মোট প্রায় 3,500 প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে 700 প্রজাতির সাপের বিষ রয়েছে। যদিও এই সমস্ত সাপের কামড়ে কিন্তু মানুষ মারা যায় না, প্রায় 250 প্রজাতির সাপের কামড়ে মানুষ মারা যায়। তার মধ্যে থেকে আজকে আমরা প্রধান 7টি সাপ যাদের কামড়ে মানুষ দ্রুত মারা যায় সেই সমস্ত সাপেদের ব্যাপারেই জানবো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তাদের রিপোর্টে বলছে প্রতি বছর গড়ে 54 লক্ষ মানুষ কিন্তু এই সাপের কামড়ে শিকার হয়, যদিও 81,000 থেকে 1,34,000 মানুষ এই কামড়ের ফলে মৃত্যুবরণ করে। তাছাড়াও যে সমস্ত মানুষরা এই সাপের কামড়ের শিকার হয় তাদের বিভিন্ন শারীরিক সমস্যা, যেমন তাদের স্নায়ুর দুর্বলতা বা অঙ্গহানি, এই সমস্ত সমস্যায় তারা কিন্তু পড়ে। তো এই বিষধর সাপের কামড়ে তো মানুষের এত ক্ষতি হচ্ছে, চলুন তাহলে জেনে নিই যে 7টা ভয়ঙ্করতম বিষধর সাপ কোনগুলো। তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন আমরা এখন জেনে নিই এই 7টা ভয়ঙ্করতম সাপ। তো প্রথমেই আমরা শেষ থেকে শুরু করব। প্রথমে 7 নম্বর সাপটাকে আমরা জানবো। প্রথম সাপটা হলো ইস্টার্ন টাইগার। এই ইস্টার্ন টাইগার সাপটা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব এরিয়াতে থাকে। তারা মূলত পার্বত্য তৃণভূমি অঞ্চলে থাকে, তাদের সঙ্গে মানুষের তেমন সাক্ষাৎ হয় না, তাই তারা মানুষকে সেমনভাবে আক্রমণ করে না। এরা নিজেরা আক্রান্ত বোধ না করলে কোনো মানুষকে সহজে কামড়ায় না। এদের গায়ে হলুদ এবং কালো ডোরাকাটা দাগ থাকে, তাই এদেরকে টাইগার বলা হয়। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডের গবেষকদের মতে এই সাপে কামড়ালে মোটামুটি 15 মিনিটের মধ্যেই মানুষের শরীর কিন্তু অবশ হতে থাকে।
এইটা তো 7 নাম্বার সাপটা গেল। এবারে আসছে আমাদের সেই বহু প্রতীক্ষিত সেই রাসেল ভাইপার, যে কিন্তু এই লিস্টের 6 নম্বরে অবস্থান করছে। এই রাসেল ভাইপারকে মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের মরুভূমি এলাকাতেও কিন্তু এই সাপের প্রাধান্য লক্ষ্য করা যায়। গবেষকরা দক্ষিণ এশিয়ার প্রাপ্ত এই সমস্ত দেশের যতগুলো সাপ রয়েছে ভয়ঙ্করতম, তাদের মধ্যে থেকে 4টে সাপ বেছেছেন। তার মধ্যে ইন্ডিয়ান কোবরা, কেউটে, সয়েস্কেল ভাইপার ও রাসেল ভাইপার, এই 4টেকে একসঙ্গে তারা দ্য বিগ 4 বলে ডেকেছেন। তো এই রাসেল ভাইপার সাপটাকে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওপার বাংলাদেশে চন্দ্রবোড়া ও উলুবেড়া বলেও ডাকা হয়। এরা মূলত রাত্রিবেলাতে চলাফেরা করে। এরা ঝোপঝাড়, ধান খেতে থাকতে বেশি পছন্দ করে। জনকীর্ণ এলাকায় এরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষদের সহগোচর থেকে দূরে থাকে। এই সাপগুলো বছরে 63টা পর্যন্ত বাচ্চা দেয়, যে বাচ্চাগুলো বড় হতে মোটামুটি 2 বছর সময় লাগে। তবে এই সাপ নিজেরা আক্রান্ত বোধ না করলে কিন্তু সহজে মানুষকে কামড়ায় না। এই সাপ যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে তারা দ্রুত সেখান থেকে চলে যায় না, তারা হিসিস শব্দ করে কাছে গেলে এবং যে জায়গাটাতে তারা কামড়ায় সেই জায়গাটা ফুলে যায় এবং যন্ত্রণা করে। এর কামড়ের ফলে মানুষের শরীর আস্তে আস্তে অবশ হয়ে যায়, স্নায়ুগুলো কাজ করতে থাকে না, অক্সিজেনের অভাব ঘটে এবং আমাদের যকৃৎ ও হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে মানুষ আস্তে আস্তে মারা যায়। তবে এই সাপের কামড়ে কিন্তু মানুষ অত দ্রুত মারা যায় না যতটা গোখরো বা কেউটে সাপের কামড়ে মারা যায়। গোখরো কামড়ালে 8 ঘন্টার মধ্যে মানুষ মারা যেতে পারে, কেউটে কামড়ালে তো 18 ঘন্টা, কিন্তু এই সাপ কামড়ালে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে মানুষ মারা যেতে। এরাও যদি সাধারণত আক্রান্ত বোধ না করে তাহলে আক্রমণ করে বসে না। এরপরে 5 নম্বর অবস্থানে অবস্থান করছে সয়েস্কেল ভাইপার। এই সাপটি ভারত, তাছাড়াও মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যে অবস্থান করে। ভারতে যতগুলো মানুষ মারা যায় সাপের কামড়ে, তার মধ্যে এই সাপের কামড়েই সবচাইতে বেশি সংখ্যক মানুষ মারা যায়। এদের কাছে গেলে এরা হিসিস শব্দ করে না, তবে এদের শরীরে একটা খোলস রয়েছে, সেই খোলসে কিন্তু খসখসে শব্দ আসে। তবে এরা অতি দ্রুত চলাফেরা করে, ফলে মানুষকে অতি দ্রুত এসে কামড়ে দিতে পারে। এর পরবর্তীকালে বিজ্ঞান বিষয়ক সংস্থা লাইফ সায়েন্সের রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে 4 নম্বরে অবস্থানকারী বিষধর সাপ হলো ব্যান্ডেড ক্রেইট। তাহলে এই সাপটি সম্বন্ধে আমরা এখন জেনে নেব। আমাদের ভারত তথা বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটি ডোরাকাটা শঙ্কিনী, ডোরাকাটা কালকেউটে, শাখিনী, শাখামুটি ইত্যাদি নামেও পরিচিত। ভারত তথা বাংলাদেশ, নেপাল, ভুটান ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই কিন্তু এদের বিচরণ লক্ষ্য করা যায়। এদের গায়েও ইস্টার্ন টাইগারের মতো কিন্তু সেই কালো এবং হলুদের দাগ দেখা যায়, যার ফলে আমরা সাধারণত চিনতে পারি। এরা অবশ্য শুষ্ক বিভিন্ন ঝোপঝাড় এবং মাচাতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা তুলনামূলক ধীর গতিতে চলাফেরা করে। এই সমস্ত সাপগুলোকে আমরা পাহাড়ি এবং সমতল ভূমি উভয় এলাকাতেই দেখতে পেয়ে থাকি। এরা সাধারণত দিনের বেলাতে শান্ত স্বভাবের, চুপচাপ চলাফেরা করে, কিন্তু রাত্রিবেলাতে হলে এরা আক্রমণ করে বসে। এছাড়াও এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা অন্য প্রজাতির সাপকে খেয়ে ফেলে। এই সাপের যদি কোনো মানুষ কামড় খেয়ে থাকে তাহলে তাদের শরীর আস্তে আস্তে অবশ হয়ে যায় এবং অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু ঘটে। এই লিস্টের 3 নম্বর স্থানে অবস্থান করছে আমাদের এলাকার সবচাইতে ভয়ঙ্করতম সাপ কিং কোবরা। লন্ডনের দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মতে এরা হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সাপ। এরা লম্বায় প্রায় 18 ফিট হয়ে থাকে। সাধারণত ভারত ও বাংলাদেশে এই সাপকে রাজগোখরো ও শঙ্খচূড় বলে ডাকা হয়ে থাকে। এই সাপ ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া এই সমস্ত দেশে দেখা যায়। এই সাপরা মূলত পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলে বেশি থাকে। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা অনেক দূর থেকে শিকারের টের পায়। এরা প্রায় 100 মিটার দূরে থেকেও কিন্তু কোনো মানুষের নড়াচড়া বা কোনো শিকারের নড়াচড়া টের পেয়ে থাকে। এদের কাছে যদি কোনো মানুষ যায় বা এরা যদি কোনো আক্রান্ত ফিল করে তাহলে তখন তারা হিস হিস শব্দ করে এবং তারা তাদের শরীরের 1/3 খাড়া করে তুলে ফেলে, যেটাকে ফনা বলা হয়, এবং তারপরেই তারা আক্রমণ করে বসে। আক্রমণের পর তারা কিন্তু 2-3 বার ছোবল মেরে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের শিক্ষক ও জীববিজ্ঞানী শন ক্যারেল বলেছেন, প্রতি ছোবলে একটি কিংকোবরা যে পরিমাণ বিষ ঢেলে দেয় সেটি একটি পূর্ণবয়স্ক হাতিকে কয়েক ঘন্টায় এবং একজন মানুষকে মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু মেরে ফেলতে পারে। এর পরবর্তীকালে এই লিস্টের 2 নম্বরে অবস্থান করছে কোস্টাল তাইপান বলে একটা সাপ, যে সাপটাও কিন্তু অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ এবং স্যাঁতসেঁতে এলাকায় থাকে। অস্ট্রেলিয়ান সরকারের তথ্য মতে এই সাপটার কিন্তু অবিশ্বাস্য রকমের গতি রয়েছে। খুব দ্রুত গতিতে গিয়ে এরা লাফিয়ে একটা মানুষকে কামড়িয়ে দিতে পারে।
কিছু বুঝে ওঠার আগে এরা কামড়িয়ে দিয়ে চলে যায়। তারা আরো বলছে যে 1956 সালের আগে এই যে অ্যান্টিভেনাম সেরাম, যেটা সাপের ওষুধ, এটা আবিষ্কার হওয়ার আগে এই সমস্ত সাপে কামড়ালে মানুষ কিন্তু সাধারণত বাঁচতো না, তারা অবশ্যই মারা যেত। তবে আমরা এই 7 থেকে 2 নাম্বার পর্যন্ত স্থানে কিন্তু চলে আসলাম এই সাপেদের ডিটেলস জানতে। তো আপনাদের মনে কি এখন হচ্ছে না যে এই সাপ যদি আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়? যদি আপনারা এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী একটা ভিডিওতে কিন্তু এই তথ্যটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে চলুন এবার আমরা জেনে নিই বিশ্বের সবচাইতে ভয়ঙ্করতম সাপ যাকে বলা হয় ইনল্যান্ড টাইপাই। সে কিন্তু এই লিস্টের 1 নম্বর স্থানে অবস্থান করছে। একেও কিন্তু অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ নিউরোফার্মাকোলজির বরাত দিয়ে লাইফ সায়েন্স জানাচ্ছে যে ইনল্যান্ড টাইপাই হলো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবচাইতে বিষধর সাপ। ইংল্যান্ড থেকে প্রকাশিত প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক সাময়িকী বিবিসি ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ছবলে এই সাপ যে পরিমাণ বিষ বের করে তা প্রাপ্তবয়স্ক অন্ততপক্ষে 100 জন মানুষকে মেরে ফেলা কিন্তু যথেষ্ট। এই সাপকে কুইন্সল্যান্ড এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার প্লাবনভূমি এলাকায় দেখা যায়। এরা কিন্তু লোকালয়ে বেশি থাকে না, এরা নির্জন এলাকাতেই বেশি থাকে। এরা কিন্তু সাধারণত আক্রান্ত বোধ না করলে কোনো মানুষকে আক্রমণ করে বসে না। এরা সাধারণত এস আকৃতির কুণ্ডলি করে পাকিয়ে বসে থাকে। তো এই সাপ থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। আর এই সাপ কিন্তু খুবই ভয়ঙ্কর। এই সাপের দ্রুত চিকিৎসা না নিলে মানুষ মারা যেতেই পারে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সমস্ত সাপেদের একটা তথ্য দিতে পারলাম। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। 1 মিনিট দাঁড়ান, আপনারা কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে।